কি সরাসরি সংযুক্ত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ। অসংখ্য ধন্যবাদ প্রিয় আফু। আমার আমার পক্ষ থেকে বিশেষ করে আমার ডিএক্সএন ডাইনামিক টিম যশোর, আমি একটা গ্রুপ পরিচালনা করি। এই গ্রুপের পক্ষ থেকেও আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আপনি সাহসিকতা নিয়ে কোরআন তেলাওয়াত করছেন। আগামী দিন এর থেকে ভালো ভালো প্ল্যাটফর্মে আপনি আপনার সাহসিকতার পরিচয় দিয়ে এবং আপনার টিম নিয়ে বিজনেস করে যাবেন। তো আমি বেশি কথা দীর্ঘায়িত করব না, আমি সরাসরি চলে যাব আমাদের শ্রদ্ধেয় স্যার মাইনুদ্দিন স্যার, যিনি হাজার হাজার তরুণ তরুণী, বেকার, চাকরিজীবী এবং প্রবাসীদেরকে এই প্ল্যাটফর্মে যুক্ত হয়ে বিজনেস করার সুযোগ দিয়েছেন এবং নির্লাস পরিশ্রম করে যাচ্ছেন বিশেষ করে আমাদের শেখানোর জন্য। তো আমি সরাসরি স্যারকে আপনার মূল্যবান স্পেস দেওয়ার জন্য অনুরোধ করছি। স্যার, যদি পরিস্থিতি অনুকূলে থাকে অবশ্যই আমাদের সামনে আপনি আপনার মূল্যবান স্পেস শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ, আমরা সকলেই ভালো আছি। যে যেখান থেকে আছেন একটু কমেন্টস করে স্যারের সালামের উত্তর দিন। যাক আলহামদুলিল্লাহ। আহ, অনেক ভালো লাগতেছে আসলে অনেকদিন পর আপনাদের সকলের সাথে আবার একত্রিত হওয়া, যদিও সীমিত আকারে। আমরা গুটি কয়েকজন এখানে একসাথে হয়েছি। তো এখানে একেবারে ঘরোয়া পরিবেশে আমরা কিন্তু কথা বলতে পারি, কারণ আমরা অবশ্যই আগে আমাদের নিশ্চিত ছিল এই লিঙ্কটা বা এই মিটিং এর ব্যাপারটা একেবারে ঘরোয়া হবে, এটা বাইরে কোথাও প্রকাশ করা যাবে না। সে সুবাদে আমরা ছোট পরিসরে একেবারে ঘরোয়াভাবে আলাপ করবো ইনশাআল্লাহ। আল্লাহ যাতে তৌফিক দেন, সবাই বলে আমিন। আরেকটা জিনিস আমার খুব ভালো লাগছে, আমাদের মেহেরিন আফু, উনি চমৎকার ভাবে কোরআন তেলাওয়াত করছেন। তো এটা একটা সাহসিকতার পরিচয়, সত্যি মনোমুগ্ধকর। তো এই ছোট ছোট পরিসরে যখন আমরা কথা বলবো তাহলে আমাদের মুখের জড়তা চলে যাবে, ভয় কেটে যাবে, এবং ভবিষ্যতে আরো বড় প্ল্যাটফর্মে বড় জায়গায় বেশি বেশি মানুষের সামনে কথা বলার মতো সৎসাহস আমাদের তৈরি হবে ইনশাআল্লাহ। তো সেক্ষেত্রে আমি আপু আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং উপস্থিত আপুরা ভাইরা যারাই আছেন না কেন সবাইকে বলবো একটু একটু করে কথা বলবেন, যে কোনো সময় যে কোনো জায়গাতে সুযোগ পেলেই কথা বলবেন, অন্তত পরিচয় দিবেন বা যতটুকু পারেন সংক্ষেপে হলেও কথা বলবেন। যাই হোক, ধন্যবাদ সবাইকে। তো আজকে আমাদের গ্রেট লিডার মাহবুবুর রহমান শেখ মাহবুবুর রহমান, উনি আমাকে রিকোয়েস্ট করছেন আমার জার্নি বাই জার্নি ইন ডিএক্সএন নিয়ে আলাপ করার জন্য, অর্থাৎ ডিএক্সএন আমি কিভাবে আসলাম, কিভাবে ডিএক্সএন এ এতটুকু এতটুকু পথ পাড়ি দিলাম, এগুলো নিয়ে আলাপ করার জন্য। আলহামদুলিল্লাহ, ডিএক্সএন এ যেভাবে আসছি, চমৎকার একটা বিষয়। এটা আমি গত কয়েকদিন আগে ফেনীতে একটা সেমিনারে প্রায় উল্লেখ করছিলাম, যে মজার এক কাহিনী করছি আমি আমি কারণ আমার প্রয়োজন, সেটা আমি বোধ করি। আমার টাকার প্রয়োজন আছে, তো টাকার প্রয়োজন হলে আমাকে কিছু না কিছু করতে হবে, এটাই সত্য কথা। এবং লিগেল ওয়েতে যদি কিছু করতে হয় তাহলে সেটা খুঁজে বের করতে হবে। তো আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন ক্লিয়ার? জি ক্লিয়ার আছে স্যার, আপনি কন্টিনিউ করেন। জি। তো আমরা সংক্ষেপে শেষ করতে হবে, কারণ সময় সীমিত। তো আমি ওখানে নতুন যাই, আমি 2014 সালে বাহরাইনে নতুন যাই। কিন্তু যখন যাই একটা চাকরি পাই। চাকরিটা আপনার প্রায় 70 থেকে 80 হাজার টাকা ছিল আমার স্যালারি, এবং চাকরিটি ছিল অনেক পরিচ্ছন্ন চাকরি। তো সেখানে কাছে একটা বাংলাদেশি রেস্টুরেন্ট ছিল। দুপুরে খাবার খেতে গেছি আমি ওখানে। খাবার খেতে গিয়ে উপস্থিত যারা খেতেছিল ওদেরকে উদ্দেশ্য করে বলছিলাম আর কি, যে হঠাৎ করে দাঁড়িয়ে গেছি, দাঁড়িয়ে সবাইকে উদ্দেশ্য করে বললাম, প্রিয় ভাইরা আপনারা এখানে সবাই বাংলাদেশি, আমার অমুক মার্কেটে, অর্থাৎ ওই যে আমি যেখানে ডিউটি করি সেখানে ওইদিকে হাত বাড়িয়ে দেখাই দিলাম আর কি, যে অমুক মার্কেটে আমি ডিউটি করি। তো আমার এখানে 9 ঘন্টা ডিউটি, বাকি অনেক সময় আমার হাতে আছে। তো আপনারা যদি কারো কাছে কোনো খোঁজ খবর থাকে আমাকে একটা পার্ট টাইমের খবর দিবেন।
সেম সময়ে একজন দাঁড়িয়ে গেল যে ভাই ঠিক আছে, আপনি যদি পার্ট টাইম করেন তাহলে আমার সাথে চলেন। আসলে একটা জিনিস কি, ডিএক্সএন কত বড় একটা নিয়ামত, কত বড় একটা চমৎকার প্ল্যাটফর্ম, এটা যারা পেয়েছে, যারা বুঝেছে, তারা অনুমান করতে পারে। আর যারা এখনো পায় নাই তারা তো নয়, কিন্তু যারা বুঝার চেষ্টা করে নাই তারাও নয়, তারা এগুলো সহজে বুঝবে না। আসলে এটা বুঝার জন্য তৌফিক লাগে, আল্লাহ দেওয়া তৌফিকও লাগে, আর ময় মুরবিদের দোয়াও লাগে। তা আলহামদুলিল্লাহ, নিশ্চয় আমার কোনো ময় মুরবির দোয়া ছিল, ডিএক্সএন এর সন্ধানটা ওনার মাধ্যমে পেয়ে গেলাম। পেয়ে আস্তে আস্তে এখান থেকে যতটুকু সম্ভব এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করলাম। কিন্তু এই চেষ্টা 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 কোনো চেষ্টায় আমার কোনো কাজে আসতেছিল না। আমি মনে হয় যেন আমার দ্বারা হবে না, মনে হয় যেন আসলে এটা হবেই না, একেবারে কোনো রকমেই না, হবেই না। মাঝে মাঝে এমনও মনে হইতো যে ছেড়ে দি, আর না, আর কতক্ষণ চেষ্টা করা যায়, কত লোককে নেওয়া যায় অফিসে। কারণ যখন 2014 সালে শুরু করি, তখন একজন একজন করে প্রায় 200 লোককে কিন্তু আমি অফিস পর্যন্ত নিয়ে গেছি, অফিসে নিয়ে প্ল্যান দেখাইতাম, প্ল্যান দেখতো, কিন্তু আর জয়েনিং জয়েনিং করতো না। জয়েনিং করে আমার সাথে ব্যবসা করবে এমন একজনও পাই না। নিতে নিতে প্রায় 200 লোক আমি কিন্তু অফিসে নিয়েছি। তো এই যে বিষয়গুলা, এত চেষ্টা ব্যর্থ, প্রত্যেকটা চেষ্টা আমার ব্যর্থ হচ্ছে। 200 লোক নিলাম, 200 বার আমি ব্যর্থ হইলাম, একটা লোক আমার সাথে জয়েন করলো না। এগুলোর পরও আমি কিভাবে নিজেকে এখানে ধরে রাখছি, কেন ধরে রাখছি? কারণ আমি এটার ফিউচার সম্পর্কে একেবারে ক্লিয়ার হয়ে গেছে, একদম ক্রিস্টাল ক্লিয়ার। আমার সামনে একদম ভাসতেছে আমার ভবিষ্যৎটা কি আসতেছে, কেমন আমি আহ, কি লাইফ লিড করব। এটা কিন্তু আমি একেবারে কি ক্লিয়ার যে আগামী 5 বছর পর কি হবে, 10 বছর পরে কি হবে। তো এই বিষয়গুলো যখন আপনি ক্লিয়ার হবেন, আপনি যত ধরনের বাধা বিপত্তি আপনার সামনে আসুক না কেন, যত ধরনের ব্যর্থতা আপনার সামনে দাঁড়িয়ে যাক না কেন, সবকিছুকে মানিয়ে, সবকিছুকে অতিক্রম করে আপনি কিন্তু সফলতার মঞ্চে আসীন হওয়ার জন্য কিন্তু সচেষ্ট থাকবেন। নিজেকে নিজেকে অবশ্যই আপনি সবসময় মোটিভেট রাখবেন। তো এই ধরনের কারণগুলোর মধ্যে কিছু কারণ যদি আমি আপনাদের সামনে উল্লেখ করি। এট ফার্স্ট, আমার তো আসলে টাকার দরকার, নতুবা আমি বিদেশ কেন গেলাম? কারণ আমি তো তাদের কাছে থাকা উচিত যারা আমার জন্য জীবন দিবে, আমার বউ, জি, ছেলে, মা, বাবা, তারাই। তা আমি অবশ্যই অর্থের অর্থের প্রয়োজনে, অর্থের প্রয়োজনে কিন্তু আমি দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিছি। আমার আত্মীয় স্বজন যারা আমার জন্য জীবন দিয়ে, তাদেরকে দূরে ঠেলে দিছি, তাদের থেকে আমি দূরে সরে গেছি। তো এখানে ডিএক্সএন আমাকে এমন একটা সুযোগ দিচ্ছে, যেখানে আমার অর্থের চাহিদা তো মিটবেই, পাশাপাশি আমি সারা জীবন ওদের কাছাকাছি থাকার সুযোগ থাকবে আমার, সারা জীবন ওদের কাছাকাছি থাকার আমার সুযোগ থাকবে। তো আলহামদুলিল্লাহ, মজার বিষয় এখানে আপনারা অনেকে আমার ছোট ভাই ছোট বোনের মতো, প্রায় সবাই। মজার বিষয় হলো, যখন ডিএক্সএনটাকে আমি বুঝতে পারলাম এবং ডিএক্সএন এর মজাগুলা কি কি আসতে পারে ভবিষ্যতে, এগুলো যখন আমি ক্লিয়ার হলাম, তখন বলতে গেলে আমি আমার ওয়াইফের সাথেও কিন্তু যথেষ্ট সময় দিয়ে কথা বলতাম না। যতটুকু সময় তো তাকে দেওয়ার দরকার ছিল প্রবাসে থেকে, তার সাথে কথা বলার দরকার ছিল, ওখান থেকে কিন্তু ওনাকে আমি বলতাম যে স্যাক্রিফাইস করার জন্য, আমার ওয়াইফকে বলতাম। কেন বলতাম? এটা ওকে একদিন ভালো করে আমি বুঝিয়ে বলছি, দেখো এই বিষয়ে আমি এই ধরনের একটা ব্যবসা করি, তো এখানে অনেকের সাথে আমার কথা বলতে হয়। কারণ এই ব্যবসাটাতে মুখ খুলতে হবে, কথা বলতে হবে, কথা বললেই ব্যবসা হবে। আর যদি কথা না বলেন, মুখ না খোলেন, তাহলে কিন্তু আপনার ব্যবসা হবে না। যেমন আপনি যদি একটা দোকান দেন আর সেখানে যদি আপনি শাটার নামাইয়া রাখেন, যেমনটা আপনার কাস্টমার আসবে না, বিক্রি হবে না। তো আমাদের এই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসও কিন্তু আপনার মুখটা হলো চাটার। আপনি যদি চার্টার খোলেন, মুখ খোলেন, তাহলে কিন্তু আপনার বিক্রি বাড়বে, বিজনেস বাড়বে, টিম বড় হবে, আপনি এক সময় ঠিকই সফল হবেন। তো আমাকে সেই জিনিসটা করতে হয়। যখন আমার ওয়াইফকে ভালো করে বুঝিয়ে বললাম, ও বললো ঠিক আছে, যদি এমন কিছু হয় তাহলে 2-4 বছরের জন্য আমি একটু স্যাক্রিফাইস করে নিলাম, যতটুকু প্রয়োজন শুধু ততটুকু কথা বলবেন, ইনশাল্লাহ দেশে যখন আসবেন তখন দেখা যাবে। আসলে মজার বিষয়, তো আমার ওয়াইফ কিন্তু সেটা বুঝছে। বুঝার পরে আমি যখন প্রথম ছুটিতে আসি বাহরাইন থেকে, তা আমার আম্মা তো এই বিষয়টা জানে না, আমার আম্মা জানতো না। আমার আম্মা যখন দেখলো যে আমি এ পাশে দাঁড়াই মানুষের সাথে কথা বলি, ওইদিকে দাঁড়াই মানুষের সাথে কথা বলি, ঘর থেকে বাইরে উঠে গিয়ে মানুষের সাথে কথা বলি, আমার আম্মা একটু বিব্রত বোধ করলো। আম্মা একটু বিব্রত বোধ করলো যে কিরে, আমার ছেলের বিয়ে শাদী করাইলাম, ছেলের বউ হইলো ঘরে, ছেলে কার সাথে এত কথা বলে।
কারণ অনেক ছেলেদের সাথে কথা বলতে হয়, অনেক মেয়েদের সাথে কথা বলতে হয়, এখন কি বলতে হয় কাদের সাথে বলতেছে আমার তো আর এত কিছু জানা না। হুট করে দেখতেছে কি রে, এর আগে তো অনেকবার ছুটিতে আসছে, কখনো তো এমন দেখিনি, এই ছুটিতে এসে সে এমন করতেছে কেন, আমাদের থেকে দূরে 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 গিয়ে গিয়ে কথা বলে। তো আম্মা কি করলো, চালাক মানুষ তো আম্মা, অনেক বুদ্ধিমতী ছিল। তো আমার ওয়াইফকে বললো যে তুমি একটু খেয়াল রাখিও তো, ও কার সাথে কথা বলে কি কথা বলে, যদি কোনো উলট পালট কোনো কিছু হয় তাহলে আমাকে বলিও। মজার বিষয়। তো আমার ওয়াইফের তো অগাধ বিশ্বাস ছিল আমার প্রতি, আমার আম্মারও ছিল, বাট এই জিনিসটা হঠাৎ করে না বুঝতে পারার কারণে আমার ওয়াইফকে বলছি আর কি। তা আমি, আমার আমার ওয়াইফ তো জানে যে না, আমাকে বলছে যে এভাবে আপনি তো এইভাবে কথা বলেন, আমার তো আমাকে বলতেছে যে আপনার পাড়া দিবে লাগে, আপনি কোনো উলট পালট কোনো কিছু করতেছেন কিনা। আমি বললাম যে তাই নাকি, হ্যাঁ বলেছে তাই। তো এটা আমি কি করলাম, আমার ওয়াইফের হাত চেপে ধরলাম, ধরে আমার আম্মার কাছে নিয়ে গেলাম, চলো আম্মার সাথে কথা বলবো। আমার কাছে নিয়ে আমার পাশে বসাইলাম, আমিও বসলাম, বসে আমাকে আবার বিস্তারিত সব বললাম, মা এভাবে এভাবে আমি একটা ব্যবসা করতেছি, আমাকে এখন কথা বলতেই হবে। কারণ গ্রুপে অনেকগুলো মেসেজ আসে, বয়েস আসে, এক একজন এক এক কিছু জানতে চায়, এরা আমাদের হাত ধরে বিজনেসে আসছে, এরা আমাদের থেকে কিছু সহযোগিতা পাইলে তারা কিন্তু অনেক দূরে এগিয়ে যাবে, এবং তাদের মাধ্যমে আরো লাখো মানুষ কিন্তু এখানে এগিয়ে যাবে। তো তাদেরকে যদি আমরা একটু সাপোর্ট দিই, 2 4 মাস 2 1 বছর যদি সাপোর্ট দিই, যদি তাদেরকে বিজনেসটা শিখাতে পারি, তাহলে তারা সারা জীবনের জন্য কিন্তু রুটি রুজির একটা ব্যবস্থা করতে পারবে, 2 4 পয়সা ইনকামের একটা ব্যবস্থা করতে পারবে, যে পয়সা দিয়ে তারা তাদের মা বাবাকে ডাক্তার দেখাবে, ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাবে, বউ বউ বাচ্চাকে তারা খুশি রাখতে পারবে। তো মা বলে যে যদি এমন সুন্দর বিজনেস হয় তাহলে এটা তুমি করো, সমস্যা না, আমার আপত্তি না। আর আমি তো জানতাম না, এই কারণে বলে বলছিলাম আর কি। যাই হোক, মাশাআল্লাহ ভালোই লাগলো শুনে, ঠিক আছে করো। তো এই হলো যে বিষয়। তো এখন আমরা অনেকেই কি করি, আমরা ডিএক্সএন বিজনেস করি, ডিএক্সএন বিজনেস কেমন করি, ও আমার ওয়াইফের সাথে কথা বলার দরকার আধা ঘন্টা, ওইটা থেকে আমি 1 মিনিটের স্যাক্রিফাইস করতে রাজি না। আমার বন্ধু বান্ধবের সাথে 2 ঘন্টা আড্ডা দেওয়া দরকার, সেখান থেকে স্যাক্রিফাইস করতে রাজি না। তারপর ইউটিউবে বিভিন্ন নাটক এটা এটা আপনার এন্টারটেনমেন্ট দেখে ঘন্টা ঘন্টা পার করে দিব, ওখান থেকে আমরা কোনো স্যাক্রিফাইস করতে রাজি না। কিন্তু আমরা যারা ডিএক্সএন কে পেয়েছি, ডিএক্সএন কে ভালোভাবে যারা অনুভব করতে শিখেছি, তারা আসলে কিন্তু স্যাক্রিফাইস করা শুরু করে দিচ্ছেন। যারা শুরু করছেন তারা কিন্তু এখান থেকে চমৎকার কিছু একটা অর্জন করতে পারবেন। এই যে আজকে এত বছর আমি আমার ওয়াইফের সাথে, আমার ফ্যামিলির সাথে আছি, এখানে তো কেউ আমাকে বলতে পারতেছে না, ভাই তুমি অমুক অমুক জায়গায় যাও না কেন, এই কাজ করো না কেন, এদিকে আসো, ওইটা করো, এটা হয় না আবার করো। কারণ আমি বর্তমানে বস ফ্রি, আমার কোনো বস নেই। তাহলে ডিএক্সএন আমাকে এত বড় একটা অপরচুনিটি দিছে, যেটা আমি বুঝে শুনে পেয়েও যদি হাতছাড়া করি, তাহলে আমি বলবো আমার মতো পোড়া কোপাল আর কেউ ছিল না। আলহামদুলিল্লাহ, সেদিক থেকে আমি কিন্তু ভিন্ন। আমি আমার জায়গা থেকে হাজারো স্যাক্রিফাইস করে, হাজারো ত্যাগ দিয়ে, ত্যাগ স্বীকার করে আমি আমার জায়গা কিন্তু অর্জন করেছি। এটা আসলে আল্লাহর দান, আল্লাহর রহমত, এবং আমার মা বাবা এবং বন্ধু বান্ধবের দোয়া, আপনাদের সকলের আশীর্বাদের কারণে হয়েছে। তো উপস্থিত যারা আছেন, ডিএক্সএন এর সৌন্দর্যটা যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন, অনুভব করতে পারেন, তাহলে আমি একটা দুটো স্যাক্রিফাইসের কথা বলছি, আরো অনেক স্যাক্রিফাইস করছি, অনেক ধরনের আপনার চড়াই উতরে ফেরিয়ে কিন্তু এই জায়গায় আসছি। তা আপনাদেরও মনে করেন হয়তো একজনের সাথে কথা বলবেন, সেখানে অনেক নেগেটিভ কিছু শুনবেন, নেগেটিভ কিছু শোনার পরে আপনার ভালো লাগবে না, আপনার কাছে মনে হবে যেন আপনি ভুল করছেন ডিএক্সএনে এসে, এখন ছেড়ে যেতে পারলেই ভালো, বা এখান থেকে সরে যেতে পারলে আপনি বাঁচলেন। বিষয়টা কিন্তু তেমন নয়, বিষয়টা তেমন নয়। আরে ভাই আপনি দেখেন, আপনি যখন একটা কসমেটিক দোকানে যাবেন, সেখানে অনেক ধরনের ছুরি কিন্তু আপনি দেখবেন, অনেক ছুরি দেখবেন আপনি, স্বর্ণর কালার চেয়েও আরো জকজকে করে, কিন্তু এইটা খাঁটি স্বর্ণ কিনে এটা চিনতে হলে কিন্তু স্বর্ণ কাল লাগবে, এটা খাঁটি স্বর্ণ কিনে এটা চিনতে হলে কিন্তু আপনার স্বর্ণকাল লাগবে। তা এখন ডিএক্সএন এমন একটা জিনিস, ডিএক্সএন এর সাথে আপনি আছেন, আপনি বুঝেন, আপনি যতটুকু জেনেছেন, যতটুকু বুঝেছেন, আপনার আপন বাবাও কিন্তু ততটুকু হয়তো বুঝে নাই, আপনার বড় ভাই ততটুকু বুঝে নাই। তাহলে ডিএক্সএন এর ব্যাপারে আপনার বাবা যদি আপনাকে বলে যে না ভাই, কি করেছে বাবা, তুমি এটা করো না, এটা সুবিধা হবে না, বা আপনার বড় ভাই যদি আপনাকে বলে এটা করিও না, এটা সুবিধা হবে না, তা আপনি তখন কি করবেন? কি বাইকে বাদ দিবেন, বাবাকে বাদ দিবেন, না ডিএক্সএন বাদ দিবেন? আসলে কোনো কিছু আপনার বাদ দেওয়ার দরকার নেই। এই জায়গাতে আপনাকে একটু বুদ্ধিমত্তার সহিত হ্যান্ডেলিং করতে হবে, এদেরকে নিয়ে চলতে হবে। কারণ ওরা যে আপনি যতটুকু বুঝছেন ওরা ততটুকু বুঝে নাই, এই একটা বিষয়। আরেকটা বিষয় হলো এটার ফিউচারটা আপনি তাদেরকে আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করবেন, হুট করে বোঝানোর কোনো প্রয়োজন নেই, হুট করে বোঝানোর কোনো প্রয়োজন নেই। কারণ ডিএক্সএন আপনাকে কি দিচ্ছে আর কি দিচ্ছে না, এই বিষয়গুলো কিন্তু আপনার ক্লিয়ার হইতে হবে। আপনি হয়তো পড়াশোনা করতেছেন, আপনি হয়তো বর্তমানে আইন পেশায় আছেন, অথবা আপনি অন্য কোনো জবে আছেন, অথবা আপনি ম্যানেজার পোস্টে আছেন, যেই কোনো জায়গাতে ক্ষেত্রে আছেন, যে কোনো পোস্টে আছেন না কেন, সেখানে কিন্তু মনে রাখবেন, আপনি যত বড় পজিশন তত বড় চাকর আপনি, যেটা আমি সারা জীবন করে আসছি। চাকরি আসলে চাকর থেকে চাকরি আসছে, ঠিক আছে, চাকর থেকে চাকরি আসছে, যেগুলো আমরা গরিব ঘরের সন্তান হিসেবে আমরা কিন্তু সারা জীবন করে আসছি। কিন্তু ডিএক্সএন কিন্তু আমাদেরকে সেই জায়গা থেকে মুক্ত হওয়ার জন্য সুযোগ দিচ্ছে, আলহামদুলিল্লাহ।
যে সুযোগগুলো কিন্তু আমরা অনেকে গ্রহণ করছি, এখন আপনারা অনেকে কিন্তু সেই পথে আছেন, হাঁটতেছেন। দোয়া করি আপনারা অতি সহসা ডিএক্সএন কে উসিলা করে লাইফে একটা ফ্রিডম নিয়ে আসেন, যেখানে আপনার বস ফ্রিডম থাকবে, আপনার বস থেকে ফ্রি থাকবেন, তারপরে মানি ফ্রিডম থাকবে, সব দিকে ফ্রিডম থাকবেন আপনি। তাহলে আসেন ডিএক্সএন এর এই যে বিষয়গুলা এবং অর্থনৈতিক একটা স্বাধীনতা। আজকে দেখেন আমরা যদি ঘুমাই থাকি, আমরা ঘুমাই থাকলে ফার আওয়ার আমাদের কিন্তু হাজার হাজার টাকা চলে আসে, প্রত্যেক ঘন্টায় হাজার হাজার টাকা চলে আসে। তাহলে আপনি এমন কি কাজ, এমন কি ব্যবসা আপনার জানা আছে যেখানে আপনি অ্যাক্টিভ থাকলেও ইনকাম, আবার অ্যাক্টিভ না থেকে যদি ঘুমিয়ে যান তাও ইনকাম, আপনি মারা গেলেও আপনি এটা ইনকাম চলবে, এমন কোনো কিছু আমার জানা নেই। আপনাদের কারো কিছু জানা আছে থাকলে একটু কমেন্ট করবেন। যাই হোক, তো যে কথাটা বলতেছিলাম, তাহলে আপনার একেবারে নিজের কাজটা নিজে করবেন। ডিএক্সএন আমাদেরকে এমন অপরচুনিটি দিচ্ছে, এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ বাসা রেখে আগামী 2 মাস পর আবার আমরা তুর্কিতে যাচ্ছি। তুর্কি হলো আপনার ইউরোপের অংশ, এবং রাশিয়া, মালয়েশিয়া, বিভিন্ন দেশে কিন্তু আমরা কিন্তু ঘুরতেছি। আপনারা জানেন ডিএক্সএন এ যারা আমরা সফল হিসেবে আছি, তারা কিন্তু সারা পৃথিবীব্যাপী আমরা কিন্তু ঘুরতেছি, এবং দেশেও আমরা যে জায়গাতে যাই সেই জায়গাতে আমাদের কেমন একটা সম্মান। তো এই বিষয়গুলোকে যদি আপনি অনুভব করতে পারেন, তাহলে আপনি আরো অনেক স্যাক্রিফাইস করতে পারবেন। এখন কি কি ছোট ছোট ছোটখাটো কি কোনো এই ধরনের আপনার অনেক কিছু আপনাকে স্যাক্রিফাইস করতে হবে, কথা হচ্ছে না? ফার্স্ট স্যাক্রিফাইস আপনার যেটা করতে হবে সেটা হলো আপনার একেবারে ক্লোজ ফ্রেন্ড বা আপনার মা বাবা ভাই বোন, এরা যে না বুঝে আপনাকে যে কমেন্ট করবে যে এটা করো না, এটা ভালো না, এটা করলে তোমার লস হবে, এটা করলে তোমার অপমান হবে, তুমি এটা হবে, এই বিষয়গুলো কিন্তু আপনাকে একেবারে কৌশলের সহিত আপনাকে হ্যান্ডেল করতে হবে, ঠিক আছে? সেকেন্ড হলো আপনি যেখানে আছেন আপনার কলিগ, সেখানে আপনার কাজের মধ্যে অনেক বিঘ্নতা সৃষ্টি করবে, অনেক বিঘ্নতা সৃষ্টি করবে। কারণ আমাদের বাংলাদেশিরা আমরা এমন এক লেভেলের লোক, আমরা কারো কখনো মঙ্গল চাই না। সেটা মনের অজান্তেই যেন একজনকে আমরা হিংসা করতে শিখছি ছোটবেলা থেকে, মনের অজান্তে মনে হয় আমরা মানুষকে হিংসা করতে শিখছি। তো এই বিষয়গুলোকে আপনাকে খুব দক্ষতার সহিত হ্যান্ডেলিং করে কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে। কারণ ভাই, ফাইনালি আপনি যাই করেন না কেন, যেখানে আছেন না কেন, যত মানুষের সাথে আপনি চলাফেরা করেন, আপনার রাত্রে কিন্তু আপনি একা, রাতে আপনি কিন্তু একাই কিন্তু আপনার ঘরে ছিলেন। তখন আপনি নিজেকে নিজে চিন্তা করেন আসলে আপনার অর্জনটা কি, এবং আপনার অর্জন অনুসারেই কিন্তু আরেকজন আপনাকে মূল্যায়ন করবে। আপনার যদি অর্জন না থাকে, তাহলে আপনার গর্জনটা কিন্তু আসবে না ওভাবে। অর্জন যার বেশি, তার গর্জনের মূল্যায়ন আছে, এই একটা কথা মনে রাখবেন। বিধায় কে কি বলবে বা কে কি বললো, এগুলা মাথায় রাখা যাবে না। আপনি সলিড একটা জায়গায় আছেন, সলিড একটা কোম্পানিতে আছেন, এবং সলিড ভাবে আগাচ্ছেন, কারো কোনো ক্ষতি করতেছেন না, কারো কোনো লস করতেছেন না। আপনি আপনার প্রয়োজনে ডিএক্সএন এর সাথে লেগে আছেন। যত ধরনের বাধা বিপত্তি চ্যালেঞ্জ আপনার সামনে আসতেছে, আপনি সেগুলোকে কি করে যে আপনার মোকাবিলা করে করে ধীরে 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 সামনের দিকে এগিয়ে যাবেন। এ প্রত্যয় যাতে করে আপনার মন থেকে থাকে, এ প্রত্যয় আপনার যখন থাকবে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনি আপনার জায়গায় ঠিকই পৌঁছে যাবেন একটা সময়। আর যারা আপনাকে নিয়ে আজকে হয়তো উপহাস করবে, একটা সময় এই উপহাস কিন্তু তাদের আফসোসে পরিণত হবে। সেই জন্য কিন্তু আপনাকে শ্রম দিয়ে যেতে হবে, সময় দিয়ে যেতে হবে, মেধা খাটাতে হবে। তাহলে কথাটা মনে রাখেন, আজকে যারা আপনাকে নিয়ে উপহাস করতেছে, এরাই কিন্তু একসময় আপনাকে দেখে আফসোস করবে। আহ, আমি যদি অমুক আফুর মতো যদি এমন একটা পজিশন পাইতাম, যদি অমুক আফুর মতো যে ধরনের একটা সম্মান পাইতাম, অমুক আফুর মতো যদি আমি দেশ বিদেশ ঘুরতে পারতাম, অমুক আফুর মতো যদি আমি কি কয় যে সারা সারা পৃথিবীতে একটা পরিচিতি লাভ করতে পারতাম, আমার যদি একটা টিম থাকতো, সারা দুনিয়ায় আমার একটা নাম ছড়িয়ে যেত, এই যে বিষয়গুলা, এগুলো কিন্তু আপনি অন্য কোনো ক্ষেত্রে অন্য কোনো জায়গাতে কিন্তু আপনি পাবেন না, এটা কিন্তু 100% শিওর। তো এই বিষয়গুলা আপনার নিজের দিলে ধারণ করতে হবে। যখন আপনি নিজের দিলে ধারণ করবেন, তখন মনে করেন হাজারো প্রতিবন্ধকতা আপনাকে আটকানো ক্ষমতা রাখবে না। আপনি কিন্তু সামনের দিকে এগিয়ে যাবেনই যাবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার জীবনে যত ধরনের বাধা আসছে, বিশেষ করে ডিএক্সএন এর শুরুতে, আমি যদি সেগুলো বলতে যাই, 24 ঘন্টা পার হলে কিন্তু আমার বলা শেষ হবে না। অনেক অনেক ধরনের বাধা বিপত্তি মারি কিন্তু আমি এখানে আসছি। আমি আমার স্যার, আমাদের কমিউনিটি স্যার, মাহবুব ভাই, বলছি 40 মিনিটের মাহবুব ভাই লিঙ্ক। কি আমার সাথে আছে? হ্যাঁ হ্যাঁ, আমি আসি। হ্যাঁ, কয় মিনিট? 40 মিনিটের লিঙ্ক তো এখানে টাইমটা এখন ওঠে নাই, আপনি কন্টিনিউ করে যান। আচ্ছা, তো তাহলে যে কথাটা বলতেছিলাম, আমাদের নুরুল আফসার ভাই,
গুড মর্নিং সকলকে। জি স্যার, আপনি কন্টিনিউ করেন, মোটামুটি আসতেছে সকলে। আমি গ্রুপে লিংক দিয়ে দিছি। জি, অসংখ্য ধন্যবাদ লিডার আপনাকে। তো মাশাআল্লাহ, এখানে আমাদের আরো কয়েকজন যুক্ত হয়েছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো যে বিষয়টা আমরা অ্যাকচুয়ালি ডিএক্সএন এর ফিউচার সম্পর্কে যদি আমরা ক্লিয়ার থাকি, তাহলে যত ধরনের প্রতিবন্ধকতা আমাদের সামনে আসুক না কেন, আমরা কোনো কিছুকে পাত্তা না দিয়ে এগুলোকে মানিয়ে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য সচেষ্ট থাকবো এবং নিজেকে সবসময় মোটিভেট রাখবো। তো প্রথম কথা হলো, ডিএকশন আসলে আমরা কেন করবো, ডিএকশন করলে আমরা কি কি পাবো, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে একেবারে ক্লিয়ার থাকতে হবে, একেবারে ক্লিয়ার থাকতে হবে। একেবারে যদি ক্লিয়ার না থাকেন, তাহলে আপনি সামান্যত হোঁচট খেয়ে কিন্তু আপনি পড়ে যাবেন। আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, একটা মা একটা মা যখন বাচ্চা ধারণ করে তার পেটে, তার ব্যথা, তার 9 মাসের কষ্ট, সে খেতে পারে না, চলতে পারে না, এবং প্রসব বেদনা কি হবে সে জানে। কারণ তার আশেপাশে, তার ঘরে অনেক মা বোনের বাচ্চা কাচ্চা হওয়ার সময় সে কিন্তু উপস্থিত ছিল। সে সবই জানে, সবই বুঝে। এত কষ্ট, মরণ কষ্ট সে সহ্য কেন করবে? কেন সে স্বইচ্ছে বাচ্চা আবার ধারণ করলো? কেন বা এত লম্বা সময় সে বাচ্চাকে পেটে নিয়ে চলতেছে? এবং এটা হওয়ার সময় তাকে যে কত ধরনের বিপদে ফেলতে পারে, তার মৃত্যু ঝুঁকি নিয়ে সেটা কেন নিচ্ছে, এটা কেন রাখতেছে, এই বিষয়গুলো সে ক্লিয়ার। কারণ 8-9 মাসের কষ্ট কিন্তু তাকে সারা জীবনের জন্য মা ডাক শোনার কিন্তু সুযোগ করে দিবে। রাইট কিনা? 8-9 মাসের কষ্ট তাকে সারা জীবনের জন্য মা ডাক শোনার সৌভাগ্য খুলে দিবে। তো এই বিষয়গুলা, এগুলো কিন্তু আমরা জানতে হবে। যেমন একটা ছেলে, যদি আপনি আপনার ঘরে যদি একটা ছেলে থাকে, এই ছেলের আপনার পড়ালেখা, কাপড় চোপড়, খাওয়া দাওয়া, তারপর ওষুধ বড়ি, যত কিছু আছে সবকিছু কেন আপনি বহন করেন? কেন? 1 বছর, 2 বছর, বছরকে বছর, যুগকে যুগ আপনি এগুলো বহন করেন, কেন করেন? কারণ আপনি তার উপরে একটা স্বপ্ন দেখেন, তাকে নিয়ে একটা স্বপ্ন দেখেন যে আমার একটা সময় আসবে যখন আমি নিজে কিছু করতে পারবো না। আমার বার্ধক্যের কারণে হোক, অসুস্থতার কারণে হোক, যে কোনো কারণে যদি আমি কিছু না করতে পারি, তাহলে আমার ওই সময় আমার এই ছেলে কিন্তু আমাকে দেখবে, আমার এই ছেলে তখন আমাকে লালন পালন করবে। এই জন্য কিন্তু একটা ফিউচারের একটা স্বপ্ন দেখেই এবং জেনে আত্মবিশ্বাস করে কিন্তু আপনি তাকে লালন পালন করতেছেন। তবে ডিএক্সএন এমন একটা জিনিস, ডিএক্সএন কে আমরা বিনা ইনভেস্টে পেয়ে যাই, তো এটার গুরুত্ব আমরা সকালে বুঝতে চাই না। আর যারা বুঝি, তারা যত ধরনের প্রতিবন্ধকতা আসুক না কেন, আমাদের ওই বিশ্বাস নিয়ে কিন্তু আমরা থাকি। হ্যাঁ, ডিএক্সএন আমাকে এমন কিছু দিচ্ছে, এমন কিছু দিবে, এমন কিছু আমি ডিএক্সএন থেকে পাবো, যেটা অন্য কোথাও থেকে পাওয়ার টোটালি সম্ভাবনা নেই। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা, জি, ফাইজ ভাই আপনার মাইক খোলা। জি, ধন্যবাদ। তো যে কথা বলতে চাচ্ছি, তাহলে ডিএক্সএন, আলহামদুলিল্লাহ, ডিএক্সএন আমাদেরকে এমন এমন কিছু দিচ্ছে যেগুলো অকল্পনীয়, অতুলনীয়, অভাবনীয়। আপনি দেখেন, পৃথিবীতে মারা যাওয়ার পরে লক্ষ লক্ষ টাকা ইনকাম রেখে যেতে পারে এমন কি চাকরি আপনার কাছে যা জানা আছে? কারো কাছে কোনো কিছু জানা আছে এ ধরনের? একটু কমেন্টসে লিখবেন, কারো কাছে জানা আছে? নাই, অবশ্যই নেই। জি, মাহবুব ভাই লিখছে। অন্যরা কি আমার কথা শুনতেছে না, বুঝতেছেন না? যে পৃথিবীতে এমন কোন চাকরি আছে নাকি যেখানে আপনি মারা যাওয়ার পর আপনার ইনকাম থাকবে এবং লক্ষ লক্ষ টাকা ইনকাম আসবে প্রতি মাসে, আপনার স্যার ছেলে আমাদের মেয়ে সেগুলো ভোগ করতে পারে? এমন কোনো লিংকটা কিছু নেই। জি। তো তাহলে ডিএক্সএন কিন্তু আমাদেরকে সেদিক থেকে কিন্তু একেবারে অন্যরকম কিছু দিচ্ছে। এ জহির, লাইট বন্ধ করিস। তাহলে এই এই একটা বিষয়। আরেকটা বিষয় হলো, আপনারা জানেন আমাদের শাহাদাত ভাই, চট্টগ্রাম লোহাগড়ার, উনি যখন মারা যায় 2020-এ, করোনাতে মারা যায় দুবাইতে। বর্তমানে প্রতি বছর কিন্তু ওখানে ওনার কবরে আমাদের বাংলাদেশিরা গিয়ে কিন্তু সম্মান জানায়, ওনার জন্য দোয়া করে। কেন? ডিএক্সএন এর সুবাদে। কারণ ওনার মতো আরো লাখো মানুষ যারা ডিএক্সএন এর সাথে সম্পৃক্ত ছিল না, এর মধ্যে লাখ লাখ মানুষ কিন্তু বিদেশে মারা গেছে। কয়জন কয়জনকে চিনে? কয়জনকে চিনে? কয়জনের খবর রাখে? এই যে একটা ভিন্নতা, এই যে একটা সম্মান সারা জীবনের জন্য, মৃত্যুর পরেও, এটা একমাত্র ডিএক্সএন ছাড়া অন্য কোথাও সম্ভব না। এরপরে আসেন,
আমাদের অনেকের বাবা নাই। দেখেন আপনি আসলে আপনার চলার পথে চলার এই জীবনে আপনি কয়দিন আপনার বাবার কথা মনে পড়ে? কয়দিন পরে আপনার বাবার কথা মনে? আমরা যখন আপনার ইয়েতে গেলাম, রাশিয়াতে গিয়েছিলাম, ইউরোপের রাশিয়া, তখন আমার খেয়াল আছে আপনার ওমানের, ইয়েমেনের একজনের দুই ছেলে আমাদের সাথে গেছে ইন্টারন্যাশনাল ট্রাভেলিং এ। ওখানে তারা অবাক করার মতো একটা কথা বললো স্টেজে দাঁড়িয়ে। বললো যে দেখেন সবার বাবা কিন্তু মারা যায়, কিন্তু আমাদের বাবা মারা যাওয়ার পরেও প্রতি মাসে একবার আমাদের সাথে দেখা করতে আসে। আমরা সবাই অবাক, কি বলে এটা, হাউ ইজ পসিবল? তো ওনারা আবার এটা এক্সপ্লেন, এটা আমাদেরকে তর্জমা করে বুঝাইলেন, ব্যাখ্যা করলেন যে দেখেন আমার আব্বা কিন্তু ডিএক্সএন এর সাথে ছিল এবং ডিএক্সএন ভালো একটা পজিশন করছে। পজিশন করার কারণে বাবা যখন মারা যায় তখন আমাদের ইনকাম ছিল $5,000। $5,000 ছিল। আজকে তার চেয়ে অনেক গুণ বেশি ডলার কিন্তু আমরা প্রতি মাসেই কিন্তু আমার আব্বার ওখান থেকে আমরা পাচ্ছি। তাহলে আমরা যে যখনই প্রতি মাসে যখন এই বোনাসটা আমাদের হাতে আসে তখন আমার আব্বার কথা কিন্তু আমাদের মনে পড়ে, এবং আমরা এখান থেকে মোটামুটি একটা অংশ কিন্তু আমার আব্বার নামে কিন্তু সবসময় আমরা দান সৎকার করে যাচ্ছি। তাহলে আপনি এই বিষয়গুলা অন্য কোথায় পাবেন, কোথেকে করবেন আপনি? অনেকে তো আছে বাবা মারা যাওয়ার পরে সে নিজেই খেতে পারে না, নিজেই চলতে পারে না, কিন্তু আলহামদুলিল্লাহ ডিএক্সএন এ যদি আপনি, আমি আফুদেরকে বলছি, ভাইদেরকে বলছি, যারাই আছেন, যদি আপনি যদি একবার সফল হন, মনে রাখবেন আপনি একা সফল হন নাই, আপনার নেক্সট জেনারেশন সকলকে কিন্তু আপনি সুপার সফলতা দিয়ে গেছেন। সুপার সফলতা। সুপার বললাম কেন? কারণ আপনার জীবদ্দশা ইনকামটা হয়তো আপনি 15 লাখ, 20 লাখ, 25 লাখ টাকা আপনি পেলেন, কিন্তু আপনি এটা বিশ্বাস রাখতে পারেন মৃত্যুর পরে, আপনার মৃত্যুর পরেও ইনকামটা জারি থাকবে এবং এটা আরো অনেক গুণ বেড়েই চলবে, বেড়েই চলবে। এটার সাথে অন্য কোনো কিছু তুলনা হয়ই না, একেবারেই সম্ভব না। এ কারণে রিয়েকশনকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন, নিজের মনে করেন। মনে রাখবেন আপনার শরীরে যদি কোথাও ক্যান্সার হয়, আপনি কি ইচ্ছে করে কি মারা যাবেন? না। আপনি চেষ্টা করবেন ক্যান্সারকে কিভাবে ভালো করা যায়। তাহলে আপনার জীবনে আপনার শরীরে অনেক ধরনের রোগ ব্যাধি হচ্ছে, বিসি ফাসরা হচ্ছে, জ্বর হচ্ছে, কাশি হচ্ছে, হাসি হচ্ছে, এগুলোর জন্য আপনি কি করতেছেন? যথোপযুক্ত ট্রিটমেন্ট নিচ্ছেন এবং সচেতন চলতেছেন, সতর্ক চলতেছেন। তো আপনার এটা হলো আপনার লাইফ, আপনার শরীরকে সুস্থ রাখার জন্য, শরীরকে সুস্থতা থেকে ফিরিয়ে আনার জন্য যত ধরনের চেষ্টা আপনি করা দরকার সবই করতেছেন। তাহলে আপনার ডিএক্সএন বিজনেসটা এটা একটা সাইড আপনার, আপনার দায়িত্বে চলতেছে, কারণ এটা আপনাকে সাপোর্ট দিবে সারা জীবনের জন্য, আপনার নেক্সট জেনারেশনকে সাপোর্ট দিবে, এটাকে স্বাবলম্বী করার জন্য, এটাকে আপনার একটা জায়গা নিয়ে যাওয়ার জন্য, সফলতার মঞ্চে নিয়ে যাওয়ার জন্য। এখানে অনেক ধরনের ছোট বড় অনেক ধরনের বাধা আপনার সামনে আসবে। তাহলে কোন একটা বাধার কারণে আপনি ডিএক্সএন কে একেবারে ছেড়ে দিবেন, তাহলে আপনি আপনার জীবনে যে এত অসুস্থতা আসলো সেখানে তো আপনি আপনার জীবনকে বিসর্জন দেন নাই। এই কারণে আমি বলবো নিজেকে যতটুকু ভালোবাসেন ডিএক্সএন কে তার চেয়ে একটু বেশি ভালোবাসার চেষ্টা করবেন। ডিএক্সএন কে তার চেয়ে একটু বেশি ভালোবাসার চেষ্টা করবেন, কারণ ডিএক্সএন আপনাকে চমৎকার কিছু দিবে। ডিএক্সএন আপনাকে চমৎকার কিছু দিবে। আমি সংক্ষেপে সংক্ষেপে যে উদাহরণটা আপনাদের দিতে চাচ্ছি সেটা হলে দেখেন, আপনার হাতে যদি কোনো ধরনের বিসি ফাসরা যদি হয়, বিসি ফাসরা যদি হয়, তাহলে মনে রাখবেন খালাম্মা, আপনি আপনি কিন্তু হাত খালাম্মা, কেটে দিবেন না। ওই পাশে দাও। আপনার যদি হাতে যদি কোনো অসুখ হয়, আপনি কিন্তু হাত কেটে ফেলবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি ফাঁকিতে মনে হয় আমার আমার কথা শোনা যায়নি। যাই হোক, ডিএক্সএন কে আসলে নিজের মতো করে ভালোবাসবেন, এবং ডিএক্সএন কে যত বেশি ভালোবাসবেন ডিএক্সএন আপনাকে তার চেয়ে বেশি ভালোবাসা কিন্তু আপনাকে ফেরত দিবে। কারণ আমরা সবসময় একটা কথা বলি, আপনি ডিএক্সএন এর দিকে যাবেন হেঁটে হেঁটে, ডিএক্সএন আপনার দিকে আসবে দৌড়ে দৌড়ে। এখন ডিএক্সএন কে কেমন ভালোবাসবেন, কতটুকু ভালোবাসবেন, কিভাবে ভালোবাসবেন, যদি আমি ছোট্ট করে একটা উদাহরণ দিই তাহলে আমার মনে কারো বুঝার বাকি থাকবে না। ডিএক্সএন কে যে পর্যন্ত না আপনি আমার এই উদাহরণ মতো করে ভালোবাসতে না পারবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার সফলতা বিলম্বিত হবে। উদাহরণটা কি? আপনার হাতে যখন ব্যথা পান তখন কিন্তু আপনার চোখ দিয়ে কিন্তু পানি পড়ে,
আবার চোখে যখন পানি আসে আপনার হাত দিয়ে কিন্তু চোখের পানি মুছে দেন। এটা যেমন একেবারে অঙ্গ অঙ্গের পাশাপাশি একজনের প্রতি আরেকজনের ভালোবাসা প্রমাণ করে, ডিএক্সএন আর আপনি ঠিক এমন হইতে হবে। ডিএক্সএন থেকে কখনো পিছপা হবেন না। ডিএক্সএন থেকে যদি পিছপা হয়েছেন তাহলে সারা জীবন আপনাকে কিন্তু আফসোস করে চলতে হবে। কারণ ডিএক্সএন থেকে আজকে যারা আমাদের সাথে আছে প্রত্যেকে কিন্তু দিন 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 কিন্তু ক্ষণে ক্ষণে কিন্তু এগিয়ে যাচ্ছে। আপনি যদি ডিএক্সএন থেকে সিট পড়েন, ডিএক্সএন থেকে দূরে সরেন, তাহলে আপনার আফসোসের কখনো শেষ থাকবে না। বিধায় ডিএক্সএনটাকে আঁকড়ে ধরে থাকবেন। প্রয়োজনে দাঁতে দাঁত চেপে ধরে হলো ডিএক্সএন কে ছাড়বেন না, ডিএক্সএন কে আঁকড়ে ধরে রাখবেন। ইনশাল্লাহ ডিএক্সএন কিন্তু আপনাকে প্রত্যাশিত ফলাফলের চেয়েও আরো ভালো কিছু আপনাকে দিয়ে দিবে ইনশাল্লাহ। আমি যে কথাটা পূর্বে বলতেছিলাম হয়তো বলা হয়নি, অনেক লোককে কিন্তু আমি অফিসে নিয়েছিলাম, কেউ আমার সাথে জয়েন করেনি। তো এখানে অনেকে আছেন ধৈর্য একেবারে কম। আলহামদুলিল্লাহ ডিএক্সএন এর সাথে এসে কিন্তু অনেকের আবার পরিবর্তন হয়ে গেছে, সে বুঝতে শিখছে যে ধৈর্য কেন দরকার, ধৈর্য ধরলে কি হবে। অনেকে শিখছেন, অনেকে শিখতেছেন। তো আমি ডিএক্সএন এ যখন বিউটিটা যখন আমি বুঝতে পারলাম, ফিউচারটা যখন আমি ক্লিয়ার হতে পারলাম, তখন কিন্তু যত ধরনের বাধা আসছে আমি কোনো বাধাকে বাধা মনে করিনি। আমি হাসি মুখে সব কিন্তু আলিঙ্গন করে নিয়েছি। আমাদের নুরুল আফসার ভাই, ওনাকে যখন আমি ডিএক্সএন এর জন্য দাওয়াত দিই, তখন কিন্তু তিনি আমাকে বিভিন্ন ধরনের নেগেটিভ কথা কিন্তু শুনিয়ে দিতেন। উনি আমাকে এও বলতেন, ভাই আমি পূর্ব কিন্তু এ ধরনের কোম্পানির সাথে কাজ করছি, এগুলো কিন্তু আপনাকে বিভিন্ন জায়গা থেকে অপমানি অপদস্থ করবে, বিধে এগুলোর সাথে থাকার দরকার নাই, আপনি এটা থেকে সরে আসেন। আমি তো অবশ্যই যাব না। যখন উনি এই কথাগুলো বলতাম আমি শুধু একটা কথাই বলতাম, ভাই আপনি ততক্ষণ পর্যন্ত আমার হাত থেকে ছাড়া পাবেন না, বা আমি ততক্ষণ পর্যন্ত এই বিজনেস ছাড়বো না যতক্ষণ না পর্যন্ত আপনি আমার অফিসে না যান, আপনি আমার প্ল্যান না দেখেন। প্ল্যান কি? প্ল্যান হলো আপনি ডিএক্সএন এর ব্যবসাটা কিভাবে করবেন সেই রোড ম্যাপ ওনাকে কাগজে কলমে আঁকি যে পর্যন্ত না দেখাবো। উনি বললো ঠিক আছে ভাই, তাহলে একদিন আপনার অফিসে যাব। তো আমি খুব খুশি হলাম, উনি আমার সাথে অফিসে যাবে। দীর্ঘ 9 মাস ওনাকে ফলো আপ দিছি। 9 মাস পরে যখন উনি আমার সাথে অফিসে যাবে, অনেক খুশি। ওনাকে আমি ছোট ভাইয়ের মতো, উনি আমার বয়সে 15 বছর ছোট হবে, ছোট ভাইয়ের মতো ওনার একটা হাত আমার বগলের তলে রাখলাম, এক বগল তলে রাখা ওনাকে আমি সাথে করে নিয়ে যাচ্ছি। অফিসের কাছাকাছি যখন গেলাম, তখন কিন্তু ভিতরে একটা গলির ভিতরে কিন্তু ওনার রুম, উনি যেখানে থাকতেন। উনি ফট করে আমার বগল থেকে হাতটা ছুঁড়ে টেনে নিয়ে গেলেন, টেনে নিয়ে এক দৌড় দিলেন রুমের দিকে। অনেক দূর গিয়ে আবার আমাকে বাই বাই টাটা দিচ্ছে। লাগাটা কেমন বলেন তো? দীর্ঘ 9 মাস পর একটা লোক আমার সাথে অফিসে উইলিংলি যাবে বলছে, সেই লোকটা যদি অফিসের খুব কাছাকাছি গিয়ে যদি এভাবে যদি আমাকে রেখে দৌড়ে চলে যায় এবং দূর গিয়ে আবার আমাকে টাটা ভাই ভাই বলে, তাহলে রাগটা কেমন আসে? অবশ্যই অনুভব অনুভব করতে পারছেন কেমন রাগ আসবে। কিন্তু রাগ আমার আসে নাই তাও না, আমারও আসছে। কিন্তু আমি এটা ওনাকে বুঝতে দিই নাই। আমি ওনাকে বুঝতে দিই নাই কেন? কারণ আমি এই বেলায় কিন্তু আমি স্যাক্রিফাইস করছি। আমি নিজেকে কিন্তু সংযমতার পরিচয় দিছি। কারণ আমি যদি এখানে রাগ রাগ দেখাতে যাই, রাগের পূজারি হই, রাগকে পূজা করি, রাগকে প্রাধান্য দিই, প্রায়োরিটি দিই, তাহলে কিন্তু আমি হেরে যাব। কারণ একটা সংক্ষিপ্ত একটা কথা আছে, রেগে গেলেন তো হেরে গেলেন। তা আমি যদি ওনাকে যদি ওই রাগের প্রায়োরিটি দিয়ে, রাগকে প্রাধান্য দিয়ে যদি ওনাকে যদি তিরস্কার করতাম, কোন একটা কটূক্তি করতাম, বা ওনার সাথে কথা না বলতাম, তাহলে হয়তো নুরুল আফসার ভাই একসময় ডিএক্সনে আসতেন, কিন্তু হয়তো অন্য কারো টিমে আসতেন। তাহলে আমি কিন্তু ঠিকই হেরে যেতাম। তো আলহামদুলিল্লাহ সেই জায়গায় আমি আমাকে সংযমের মধ্যে রেখে, আমার সংযমতার পরিচয় দিয়ে, আমি ওনাকে কোনো রাগ রোষ এগুলো না দেখিয়ে নিজের রাগকে আমি মাটি চাপা দিয়ে ওনার সাথে যে কাজটা করছি সেটা হলো আমি মুস্কি একটা হাসি দিয়ে চলে গেছি। কারণ ডিএক্সন আমি আমার জন্য করি, ডিএক্সন আমি কারোর জন্য করি না। ডিএক্সন আমি আমার জন্য করি। আপনিও যদি আপনার জন্য ডিএক্সন করেন, তাহলে আপনার জীবনে এই ধরনের অনেক কিছু আসবে, যেগুলো কিন্তু আপনাকে সংযমতার পরিচয় দিয়ে এগিয়ে এগিয়ে যেতে হবে। আমি যখন ওনাকে একটা মুস্কি হাসি দিয়ে চলে গেলাম, ঠিক কিছুক্ষণ পরে উনি ফোন করলেন আমাকে। ফোন করে বললেন, ভাই আমি যেটা করছি এটা আমার অপরাধ হয়েছে, আপনি আমার অনেক সিনিয়র মানুষ, আমি ডিএক্সএনে জয়েন করি কি না করি সেটা পরের বিষয় ছিল, আমি কিন্তু আপনার সাথে যাওয়াটা উচিত ছিল। এতদিন পর আপনার সাথে অফিসে যাব বলছি, অফিসের কাছাকাছি আসছি, এটা আমার উচিত ছিল। বললাম যে ঠিক আছে, তাহলে আগামী দিন আসেন। পরের দিন উনি ঠিকই আমার রুমে চলে আসলো, ওনাকে নিয়ে আমি অফিসে গেলাম, ওনাকে জয়েন করে দিলাম। আলহামদুলিল্লাহ আজকে উনার রসুল্লাহ কিন্তু অনেকটা লক্ষ লক্ষ লোক কিন্তু আমার টিমে। এবং ওনাকে আমি জয়েন করেছি আমার ওয়াইফের নিচে। মনে রাখবেন এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমি উল্লেখ করতেছি। ওনাকে আমি জয়েন করানোর সময়
আমি জয়েন করার পরে আমার ওয়াইফকে জয়েন করাই। আমার ওয়াইফকে জয়েন করানোর কারণে কি হয়েছে, আমার ওয়াইফের একটা আইডি নাম্বার বেরিয়ে আসছে। যখন আমার ওয়াইফের আইডি নাম্বার বেরিয়ে আসছে, তখন যে কোনো লোককে যদি আমি জয়েন করানোর জন্য সুযোগ পাই, কেউ যদি আমার সাথে বিজনেস করতে এগ্রি হয়, তাহলে সাথে সাথে ও কিন্তু আমার ওয়াইফের নিচে দেওয়ার সুযোগ আছে। সেই সুযোগটা কিন্তু আমি হাতছাড়া করিনি। যখন নুরুল আফসার ভাই আমার সাথে বিজনেস করতে আসছে, তখন নুরুল আফসার ভাইকে কিন্তু আমি সাথে সাথে আমার ওয়াইফের আইডি নিচে জয়েন করাই দিই। আলহামদুলিল্লাহ, আপনারা শুনলে খুশি হবেন, আমার ওয়াইফের ইনকাম বর্তমানে প্রতি মাসে 1 লাখ টাকার উপরে। এই মাসে আমার ওয়াইফ যে বোনাসটা রিসিভ করছে সেখানে হলো 1,08,000 প্লাস। তাহলে এখানে দেখেন একটু কয়েকটা মেসেজ। আমার ওয়াইফ কিন্তু ডিএক্সএন কি জিনিস আজও জিজ্ঞেস করলে ঠিক মতো বুঝবে না, সেগুলো জানে না, সেগুলোর প্রতি মানে কর্ণপাত করে না, সে এত প্যারা নিতে চায় না। কারণ তার পূর্ণ ভরসা আল্লাহর উপর আর আমার উপরে। আপনি আছেন তো আপনি করেন, আপনি দেখেন, আমাকে দেখতে হবে না, আমি সংসার নিয়ে আসি। তো সে সংসার নিয়ে আসি, এটা বাস্তব। কিন্তু তার এ একটা মাত্র আইডি বানাইয়া তার নিচে আমি লোক যখন জয়েন করে দিলাম, আর ওই লোক যখন অ্যাক্টিভলি বিজনেস করা শুরু করলো, তখন তার নিচে কিন্তু বর্তমান লক্ষ লক্ষ লোক, যার কারণে তার প্রতি মাসে লাখ টাকার উপর ইনকাম আসতেছে। এখানে মেসেজটা কি? মেসেজটা হলো আপনার যদি একটা দুইটা লাইনে যদি শক্ত হয়ে যায়, হতে পারে আজ হয় না, কাল হয় না, পরশু দিন হয় না, 1 মাস হয় না, 2 মাস হয় না, 1 বছর হয় না, 2 বছর হয় না, হতে পারে একটু সময় নিচ্ছে, আপনার সময় বেশি নিচ্ছে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আপনার একটা দুইটা লাইনও যদি আপনার নিচে শক্ত হয়, তাহলে কিন্তু আপনি এখান থেকে ইনকাম অনেক বেশি নিতে পারবেন, যেটা আপনি চাকরি করেও পাবেন না। এরপর আসেন আমাদের আফুরা যারা এখানে আছেন, আফুরা কিন্তু ভুক্তভোগী। আমরা কিন্তু অনুমান করতে পারি আফুরা কিন্তু ভুক্তভোগী। যেদিকে যাবেন সেখানে কিন্তু মানুষের লালসার শিকার হবেন। যেদিকে যাবেন মানুষ সুযোগ পেলেই কিন্তু আপনাদের দিকে কিন্তু আপনার লোলুপ দৃষ্টিতে কিন্তু তাকাবে। এখন আপনি আসেন, আপনার গুরুত্বপূর্ণ প্রয়োজন আপনি হাটে বাজারে যেতে হয়, সেখানে কি অবস্থা সেটা কিন্তু আপনি আপনাদেরটা আপনারা ভালো বুঝেন। তাহলে এক জায়গাতে আপনি রেগুলার যাবেন, রেগুলার চাকরি করবেন, পুরুষদের সাথে মিশবেন, সেখানে আপনার অবস্থাটা কি হবে না হবে সেগুলো কিন্তু আপনার অনুমান করার কষ্ট হবে না আপনার অনুমান করতে। বিধায় আমি আপনাদেরকে যে কথা বলছি, ডিএক্সএন এমন একটা জিনিস, এমন একটা সুযোগ, আপনি ঘরে বসে আপনার মাকে সাথে নিয়ে, আপনার বোনকে সাথে নিয়ে, আপনার বাবাকে সাথে নিয়ে, আপনার ভাইকে সাথে নিয়ে কিন্তু আপনি বিজনেস করতে পারেন, পর্দায় থেকে, নিরাপদ থেকে, এবং সারা দুনিয়া ভাবে আপনি বিজনেস করতে পারেন। সেটা কিভাবে? আপনার রিলেটিভস এর মধ্যে হয়তো কেউ আছে দুবাইতে আছে, কেউ সৌদি আরব আছে, কেউ কাতার আছে, কেউ আমেরিকা আছে। আপনার কোনো টেনশনের দরকার নেই যে ওখানে প্রোডাক্ট আমি কিভাবে দেবো, সবকিছু কিন্তু কোম্পানি ব্যবস্থা করে রাখছে। আপনি জাস্ট তাকে আমাদের কনসেপ্টটা বুঝাবেন, তাকে একটা আইডি করে দিবেন আপনার রেফারেন্সে, এবং বাকিটা সহযোগিতা করার জন্য কিন্তু আপনি যদি নতুন হয়ে থাকেন কিন্তু আমরা আপনাকে সবসময় সাপোর্ট দিয়ে যাবো। জাস্ট আমাদের সাথে পরিচয় করে দিবেন। নেক্সট উনি যদি আপনাকে ছেড়েও যদি আমাদের সাথে কন্টিনিউ যোগাযোগ করে, তাও কিন্তু উনি বিজনেস করতে পারবে। কারণ ডিএক্সএন বিজনেস এমন একটা বিজনেস অফলাইনের জন্য দাঁড়িয়ে থাকে না। কারণ প্রত্যেকে নিজেই কিন্তু বিজনেসম্যান, যখন তার একটা আইডিয়া হয়ে যাবে সে নিজেই একাই 100। কারণ পৃথিবীর প্রত্যেকটা অফিস তাকে সার্ভিস দিতে বাধ্য। সবগুলো অফিসকে সে নিজের অফিস হিসেবে ব্যবহার করতে পারবে, নিজের অফিস হিসেবে সেখানে যত প্রোডাক্ট আছে সব সেল করে দিতে পারবে সে। বিধায় আফুরা যারা আছেন, নিজেকে অন্তত আত্মমর্যাদাশীল করতে হইলে, এবং আপনি আপনার অবস্থান থেকে মেয়ে হিসেবে জন্ম নিচ্ছেন, কেউ যাতে করে আপনাকে ছোট ভাবে না দেখে, ছোট করে না দেখে, সেই জায়গায় উত্তীর্ণ করার জন্য আপনি যদি একটু স্বাবলম্বী হন, আপনি যদি নিয়মিত একটা ইনকামের ভাগিদার হন, সেক্ষেত্রে আপনার আব্বা যদি আপনার থেকে একটু সাপোর্ট পায়, আপনার ভাই যদি আপনার থেকে একটা সাপোর্ট পায়, ইভেন আপনার হাজবেন্ড যদি আপনার থেকে একটা সাপোর্ট পায়, তাদের ভালোবাসা আপনার প্রতি বাড়বে না কমবে? অফকোর্স বাড়বে। এবং আপনার নিজের কাছেও ভালো লাগবে যে আজকে আমার হাজবেন্ড অমুক একটা কাজ করতে চাইছে, সেখানে আমি একটু সাপোর্ট দিতে পারছি। আমার ছেলে অমুক স্কুলে পড়তে চাচ্ছে, সেখানে আমি একটু সাপোর্ট দিতে পারছি। আমার মার অসুখ, আমি এখানে একটু সাপোর্ট দিতে পারছি। কত আনন্দের সেটা আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি নিজে ডিএক্সএন থেকে ইনকাম করবেন এবং মানুষকে সাপোর্ট করবেন। বিধে এই সুযোগটা কখনো হাতছাড়া করবেন না। কারণ ডিএক্সএন আপনাকে ঘর থেকে বেরিয়ে যে বিজনেস করতে হবে এটা বলে না। যদি সুযোগ থাকে তখন আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই, বাবা, মা এদেরকে নিয়ে কোনো কোনো সেমিনার যদি আপনার কাছাকাছি থাকে, সেখানে সেমিনারে যারা অংশগ্রহণ করেন, তারাও দেখুক, তারাও বুঝুক, তাহলে আপনার জন্য আরো বেশি ভালো হবে, সবাই বুঝতে পারবে। কারণ ডিএক্সএন এমন একটা বিজনেস, এটা একেবারে ফ্যামিলি বিজনেস, সবাইকে নিয়ে করা যায়। এখন আসেন, তাহলে ডিএক্সএন এমন একটা বিজনেস আমরা কি বুঝলাম, যেখানে যদি আমি যদি কষ্ট করি 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর পরেও যদি আমার একটা লাইনও যদি শক্ত হয় বা দুটা লাইনও যদি শক্ত হয়, সেক্ষেত্রে কিন্তু আমি এখান থেকে সারা জীবনের জন্য ইনকাম পাবো। শুধু কি ইনকাম,
না, শুধু ইনকাম না। যেমন আমার ওয়াইফ বর্তমানে প্রতিটা দেশে যাওয়ার জন্য, প্রত্যেকটা দেশে যাওয়ার জন্য কিন্তু সে কোয়ালিফাইড হয়। যেমন কিছুদিন আগে আমি মালয়েশিয়া থেকে ঘুরে আসছি, আমার ওয়াইফে কিন্তু মালয়েশিয়া যাওয়ার সুযোগ ছিল, বাট সে কিন্তু বেশি একটা ভ্রমণ পছন্দ করে না। মাঝে মাঝে আমি দুষ্টামি করে অনেক কথাই বলি যে তুমি যদি আমার সাথে ভ্রমণ করতে না চাও তাহলে ভ্রমণের জন্য আমার আরেকজন লাগবে। এটা দুষ্টামি করি আর কি, আসলে কিন্তু এ ধরনের নিয়ত নেই। তো যাই হোক, এই যে আবার আগামীতে তুর্কিতে যাচ্ছি, আগামী 2 মাস পরে, সেখানে কিন্তু আমার ওয়াইফ কোয়ালিফাইড তুর্কিতে যাওয়ার জন্য। তাহলে ডিএকশন এমন একটা জিনিস, আপনাকে অর্থনৈতিক স্বাধীনতা দিবেই, পাশাপাশি আপনাকে কিন্তু সারা পৃথিবী ঘুরে দেখার সুযোগ করে দিবে। আপনি একটা জিনিস চিন্তা করেন, সৌরভ ভাই আপনার মাইকটা বন্ধ করেন। সৌরভ ভাই মাইকটা বন্ধ করেন, মাইকে টাচ করেন, টাচ করলে বন্ধ হয়ে যাবে। জি, ধন্যবাদ। তো যে কথা বলতে চাচ্ছি সেটা হলো, ডিএকশন আপনাকে অনেক কিছু দিবে, অনেক কিছু দিবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। তো এই কারণে আমরা ডিএক্সএন কে নিজের মনে করব, ডিএক্সএন কে কিভাবে আরো সুন্দরভাবে আমার টিমটাকে আমি সাজাতে পারি, কিভাবে আমার আইডিয়ার আমি ভ্যালু বাড়াতে পারি, কিভাবে আমার লাইফটাকে আমি সিকিউর করতে পারি, আমার ইনকামটাকে সিকিউর করতে পারি, আমার নেক্সট জেনারেশন যারা আছে তাদের ইনকাম, তাদের ভবিষ্যৎটাকে সিকিউর করতে পারি। এই বিষয়গুলো কিন্তু আমাকে নিজেকেই দায়িত্ব নিতে হবে। হ্যাঁ, আমার অফলাইন আছে, ওনা থেকে আমি যত সাপোর্ট সাপোর্ট চাইবো, যত সহযোগিতা চাইবো, উনি কিন্তু করার জন্য প্রস্তুত। কিন্তু ওনার তো একটা গন্ডি আছে, এর গন্ডির বাইরে যাওয়া তো সম্ভব না। কারণ প্রত্যেকের একটা সীমা আছে, সীমার ভিতরে থেকে উনি যতটুকু সম্ভব ততটুকু সাপোর্ট আপনাকে দিয়ে যাবে। কিন্তু আপনি যদি শুধু অফলাইনের দিকে তাকিয়ে থাকেন, নিজেকে নিজে শক্ত না করেন, তাহলে কিন্তু আপনি এগোতে পারবেন, কিন্তু সময় লাগবে। কারণ অফলাইনের লাইন শুধু একটা না, আরো অনেক লাইন আছে। উনি কিন্তু বিভিন্ন দিকে সহযোগিতা করতে হয়, সবাইকে সহযোগিতা করতে হয়। এ কারণে আমি বলবো, আমরা যারা এখানে আছি প্রত্যেকে ডিএকশন অলরাউন্ডার হয়ে যাবে। এখন অলরাউন্ডার বলতে কি, আমি নিজে দায়িত্ব নিয়ে, আমার টিমে 2 জন আছে, 5 জন আছে, তাদেরকে নিয়ে আমি প্রতি সপ্তাহ পারলে প্রতিদিন আমি আড্ডা দিব। ডিএকশন আড্ডা নামে একটা গ্রুপ খুলবো মেসেঞ্জারে, সেখানে আমরা রেগুলার আসবো। সেখানে আমাদের হাসির চলে অনেক বিজনেস হয়ে যাবে, অনেক কিছু শিখা হয়ে যাবে। সেগুলো করতে পারেন। উইকলি একটা মিটিং করতে পারেন, সাপ্তাহিক একটা মিটিং, যেখানে আপনাদের মধ্যে থেকে আপনার টিম থেকে 2-1 জনকে আপনি স্পিকার হিসেবে রাখবেন। স্পিকার হিসেবে রেখে তাদেরকে নির্দিষ্ট একটা টপিক দিবেন, সেটা প্রোডাক্ট নলেজ হতে পারে, তারপরে মার্কেটিং হতে পারে, এরপর প্রোডাক্টকে কি ব্যবহার করলো সেটার আপনার বেনিফিট শেয়ারিং হতে পারে, পরিচয় হতে পারে। কারণ আপনি যে যেখানে আছেন না কেন, আপনার টিমে 10 জন আছে, 10 জন 10 জায়গায় 10 ডিস্ট্রিক্ট হতে পারে। যখন আপনি একটা মেসেঞ্জার গ্রুপে চলে আসবেন, মিটিং করবেন, তখন সবাই কিন্তু এক ফ্যামিলির হয়ে যাবেন, এক ঘরে হয়ে যাবেন। সেখানে আন্তরিকতা বাড়ে, কমে না। কারণ যত কাছাকাছি থাকবেন তত আন্তরিকতা বাড়বে, এবং আর একজনের সাথে আরেকজনের একটা মিল মহব্বত ভালোবাসা তৈরি হয়ে যাবে। এতে করে বিজনেস করতে আরো স্বাচ্ছন্দ্য বোধ করবেন। এই কাজগুলো কিন্তু আপনারা অবশ্যই করবেন, নিজের দায়িত্ব নিয়ে করবেন। প্রত্যেকে যারা নিজের টিমের দায়িত্ব নিতে পারে তারা কখনো বিফল হয় না, কখনো না। আর যারা নিজের টিমের দায়িত্ব না নেয়, তাদের কিন্তু সন্দেহ আছে। দেখা গেছে তাদের চেয়ে যারা বেশি দায়িত্ব নেয় তারা এগিয়ে থাকে। তুমি তো প্রত্যেকের চেষ্টা করবেন নিজ টিমের দায়িত্ব নেওয়ার জন্য। এবং অফলাইন যারা থাকে তারা কিন্তু কখনো আপনাদেরকে ছেড়ে যাবে না, কখনো ছাড়বে না। কিন্তু অফলাইনকে আপনি সবসময় চাইতে হবে যে ভাইয়া আমার এটা লাগবে, আপু আমার এটা লাগবে, আমি এভাবে করতে চাই, আপনি আমাকে একটু সাপোর্ট দেন, আমার সাথে 5 মিনিট থাকেন, আমার সাথে আমার অমুকের সাথে একটু কথা বলেন, আমার অমুক দেশে অমুক জয়েন করতে চাচ্ছে, তার একটা অফিস থাকলে অফিসের ঠিকানাটা আমাকে দেন, বা উনি একটু কথা বলবে, আমি ব্যস্ত আছি, আপনার সাথে একটু কথা বলুন, ধরেন এই নাম্বারটা নিয়ে নেন, বা ওনাকে বলছি আপনাকে কল দেওয়ার জন্য। এই ধরনের অনেক ধরনের সাপোর্টের দরকার, যেগুলো কিন্তু আমরা ডিএক্সএন থেকে কিন্তু আমরা সবাই সবাইকে দিয়ে থাকি। তো এই বিষয়গুলা গুরুত্ব সহকারে আমরা অবশ্যই নিব। তো যাই হোক, আমি এখানে অনেক কথাই বলছি, যে কথা কিন্তু বললে কথার শেষ নেই। তো যে কথাটা মানে টোটাল যে কথাটা, আপনার ডিএক্সএন এ জয়েন করলে, ডিএক্সএন এ শুধু জয়েন করলে কিন্তু ইনকাম না, ডিএক্সএন এ সফল হওয়ার জন্য 2-4 জন মানুষকে শুধু বললেই যে সবাই আমার সাথে হুট করে এসে একেবারে বিজনেস করে অনেক কিছু করে দিবে, বিষয়টা এমনও না। ডিএক্সএন এর প্রত্যেকটা ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ আছে। এই চ্যালেঞ্জ গুলোকে যারা মোকাবিলা করে করে আস্তে আস্তে এগিয়ে যেতে পারে, তারা কিন্তু এখানে সফলতার স্বাদ নিতে পারে। আমি আশা করবো আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনাদের সে আকাঙ্ক্ষা আছে, এবং টাকার চাহিদা আছে, সম্মানের চাহিদা আছে, দেশ বিদেশ ঘুরার চাহিদা আছে, তারপরে যে বস ফ্রিডম একটা লাইফ আপনি চাচ্ছেন, সেই বিষয়গুলোকে মাথায় রেখে আপনি ছোট ছোট চ্যালেঞ্জ গুলোকে মানিয়ে আপনি ধীরে ধীরে এগিয়ে যাবেন, এবং সফলতার মঞ্চে আসীন হবেন ইনশাআল্লাহ। প্রত্যেকের সাথে ইনশাআল্লাহ সফলতার মঞ্চে দেখা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি বারকাতু। আসলে স্যার কথা বলার পরে আমাদের আর কোনো স্পেস থাকার উচিত না। আর লিঙ্কটাও শেষ হয়ে যাচ্ছে, আমরা একটা পেইড লিঙ্ক নিছিলাম, সেটা
হঠাৎ টেকনিক্যাল কারণে সমস্যা হয়েছে। তো যাই হোক, আমরা স্যারের যে গুরুত্বপূর্ণ যে মেসেজগুলো, এগুলো যদি আমরা ফলো করতে পারি, তা আশা করি আমরা এখান থেকে সাকসেস। কারণ 9 মাস একটা ব্যক্তিকে দাওয়াত দেওয়ার পরে 9 মাসে একদিনের মাথায় যদি জয়েন করে সে আজ লক্ষ লক্ষ মেম্বার তৈরি করে নিয়ে টিম নেতৃত্ব দিতে পারে, তো ইনশাল্লাহ আমাদের জন্য সে সুযোগ আছে। তো স্যারের যে কথাগুলো যদি আপনি শোনার মতো শোনেন, তাহলে আশা করি আপনার ভিতরে যে পিছিয়ে পড়া বা যে হতাশা যেগুলো আছে, এগুলো কেটে যাবে। তো আমাদের টাইম আর আছে 9 মিনিট। তো আমরা হয়তো কথা বলতে বলতে শেষ হয়ে যাবে। তো যাই হোক, আপনাদের যে হতাশাগুলো আছে আপনারা শেয়ার করেন আমাদের সাথে। আমরা যারা অফলাইন আছি বা আপনি যারা অফলাইন, অবশ্যই গ্রুপ মিটিং এ অ্যাটেন্ড করার চেষ্টা করবেন। দেখেন, সবাইকে আমি পার্সোনালি মেসেজ দিয়েছি, কিন্তু এই কয়জন আসার কথা না, হয়তো তাদের প্রয়োজনটা ছিল না। আর আমাদের স্যার যে এইরকম ছোট মিটিং এ দাওয়াত করার পরেও যে চলে আসছেন, তা দেখেন আপনি কত বড় আর স্যার কত বড়। এই জায়গাটা একটু পার্থক্যটা একটু দেখেন। তা আমি সর্বশেষ আমাদের ফাইজুল স্যারের কাছে যাব, যে ফাইজুল স্যার আপনি আমাদের মিটিংটা শেষ করে দেবেন এবং কথা বলে, আর আমরা পরবর্তীতে যখন পেইড লিঙ্ক পাবো বা আমরা গ্রুপ মিটিং করব, তখন আমরা একে অন্যের সাথে পরিচয় হব। আর বিশেষ করে আমরা ছোট ছোট গ্রুপ মিটিং করব। তো আমি এই মুহূর্তে ফাইজুল স্যারকে বলছি, আপনি শেষ স্টেপে আমরা এসে গেছি যেহেতু, লাস্ট ওপিনিয়ন দিয়ে আপনি আমাদের মিটিংটা শেষ করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। গুড মর্নিং। গুড মর্নিং ডিএক্সএন। আমি মোহাম্মদ ফাইজুল ইসলাম রাজু, ডিএক্সএন ডাইনামিক টিম, ঢাকা বাংলাদেশ থেকে বলছি। অসাধারণ একটা মিটিং ছিল আজকে। আমাদের গ্রেট লিডার, আমাদের মাইনুদ্দিন স্যার, যার হাত ধরে সারা পৃথিবীতে অসংখ্য ভাই এবং আপুরা যারা কিনা আজকে ফ্রিডম লাইফে আসছে, তো সেটার গল্প আমরা শুনেছি স্যারের কাছ থেকে। আমি আপনাদের সবাইকে এই জিনিসটাই বলতে চাই, যেহেতু আজকে মিটিং এ আমাদের 7 মিনিট আছে। দেখুন, আমার নিজের নিজের থেকে বলি, আমি নিজের থেকে যদি যে জিনিসটা বলতে চাই, আমি আজকে আপনাদের সাথে কথা বলতে পারতেছি এবং কথা বলতেছি, এটা কিন্তু একটা সময় কিন্তু আমি পারতাম না, আমার পক্ষে পসিবল ছিল না। আমি স্যারকে সামনে রেখে বলতেছি। প্রথম যেদিন স্যার আমাকে বলতে যে ফাইজ ভাই আপনি একটু কথা বলেন, আপনার পরিচয়টা দেন, আমি কিন্তু আমার পরিচয়টা ঠিক মতো দিতে পারিনি। বিকজ ডিএক্সএনটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম। এখানে আপনাকে তৈরি করে আসতে হবে, আপনি তৈরি হতে হবে। আর তৈরি হওয়ার জন্য কিন্তু এই সেমিনার গুলো। এখানে সাহস করে কোরআন তেলাওয়াত করতে হবে, এখানে সাহস করে কথা বলতে হবে। তো একদিন বলতে বলতে হঠাৎ করে আমি কিন্তু এখন কথা বলতে পারি। 1-2 ঘন্টা কিন্তু কথা বলতে কিন্তু কথা শেষ হয় না, কথা বলতে পারি আলহামদুলিল্লাহ। এটা একমাত্র স্যারের থেকে। আরেকদিন কথা বলতেছি, আমি দেখে দেখে কথা, স্যার বলতে আপনি দেখে দেখে কথা বলতে, আমি কিন্তু বুঝতেছি। ওটা রাখেন, মন থেকে বলেন। দেখেন, শিখার কিন্তু শেষ নাই। আমি আমার পরিচয়টা দেই নাই, আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, চাকরির পাশাপাশি ডিএক্সএন এর সাথে আমিও আছি। হোম ডিস্ট্রিক্ট চাঁদপুর শাহরাস্তি। তো যেটা হচ্ছে, এখানে যে কোনো পেশার লোকে কিন্তু কাজ করতে পারেন। আজকে দেখেন, স্যার আছেন কোথায়? বাংলাদেশে। একটা সময় ছিলেন কোথায়? বাহরাইনে। এখন বাহরাইনে স্যারা যে কাজটা করতেন, যেটা বলেছেন 70-80 হাজার টাকার মতো একটা স্যালারি ছিল, সেই স্যালারির পাশাপাশি ডিএক্সএন এর সন্ধান পাওয়ার পরে একটা পার্ট টাইম খোঁজার জন্য কিন্তু বলেছে। একটা হোটেলে গিয়ে বলেছে যে আমি অমুক কোম্পানিতে জব করি, ওইটা আমার অফিস, যদি কারো কাছে পার্ট টাইম জব থাকে আমাকে অবশ্যই দিবেন। দেখুন, আজকে কিন্তু স্যারে ফ্রিডম। আরেকজন ব্যক্তির কথা, যার কথা নাই বললে নয়, যাকে 9 মাস ধরে ডিএক্সএন এর অফিসে নিয়েছেন কিন্তু উনি জয়েন করেন নাই। বাট আল্লাহর উসিলায় আল্লাহ সহায় হয়েছে, উনি যুক্ত হয়েছেন। আজকে উনি কোন পজিশনে আছে আপনারা সবাই জানেন। উনি বাড়ি গাড়ি সবকিছু করেছে আমাদের নুরুল আফসার স্যার। দেখুন, আপনি এখানে জিরো থেকে হিরো হওয়ার জন্য আপনার জন্য পসিবিলিটি আছে। এবং এখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে আপনারা দেখেছেন, আমার থেকেও বেশি জানেন আপনারা, আমি হয়তো জানি না, বাট আপনারা আমার থেকেও আমি মনে করি অনেক বেশি জানেন এই ডিএক্সএন এ কারা যুক্ত আছে। বিভিন্ন শ্রেণী পেশার লোক এখানে যুক্ত আছে। আপনার জন্য শুধু একটা মাত্র কন্ডিশন, সেটা হচ্ছে আপনার বয়স 18 বছর হতে হবে। এখন দেখেন, সরকারি চাকরি করার জন্য কিন্তু 33 বছর পর্যন্ত সবাই জয়েন করতে পারে, বা সবাই পারে না, যার ভাগ্য আছে সে পারে। বাট এরপরে কিন্তু কেউ জয়েন করতে পারে না। বাট ডিএক্সএন হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, আপনি বৃদ্ধ বয়সেও এখানে অন্যকে জয়েন করতে পারবেন। শুধুমাত্র আপনার 18 বছর বয়স হলেই হয়। যে কোনো কান্ট্রিতে, 180+ কান্ট্রিতে যেহেতু ডিএক্সএন কোম্পানি আছে, তাহলে আপনার আমার জন্য এই 180+ কান্ট্রিতে একটা বিজনেস পার্টনার যুক্ত করে সেখান থেকে ইনকাম আনার পসিবিলিটি কিন্তু আছে। আজকে দেখেন, আমাদের বিজ্ঞ লিডাররা যারা প্রতি মাসে 70, 80, 90 হাজার
একদম কমই বললাম। যারা এর থেকে বেশি ইনকাম করে, 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ টাকা ইনকাম করে, 7 লক্ষ টাকা ইনকাম করে, তাদের ইনকামটা করার জন্য তাদেরকে কি 20,000, 25,000, 50,000 টাকা ডিএক্সএন কোম্পানিকে ইনভেস্ট করতে হচ্ছে? এটা ইনভেস্ট হচ্ছে হচ্ছে না। কারণ এখানে যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে প্রতি মাসে যদি আপনি আপনার কাজটা করে যান, প্রতি মাসে যদি আপনি আপনার কাজটা করে যান, আপনার কাজটা হচ্ছে কি, আমি বলি আপনার কাজ হচ্ছে আপনার আইডিটাকে বাংলাদেশের 1300 পয়েন্ট, মিডিল ইস্টে 100 পয়েন্ট আপনি যদি করে যান প্রতি মাসে, তাহলে কিন্তু আপনি এখান থেকে দিন শেষে সাকসেস হতে পারবেন এবং পরবর্তী মাসে একটা হ্যান্ডসাম ইনকামের পথ তৈরি করতে পারবেন। স্যার যে কথাটা বলেছেন, আমাদের অনেক বিজ্ঞ লিডাররা যারা আজকে পৃথিবীতে নাই, তাদের কিন্তু ইনকাম কিন্তু বন্ধ হয়নি ভাই। দেখুন, আপনি আমি পৃথিবীতে সারা জীবন থাকবো না, কেউই চিরস্থায়ী না, আমরা সবাই এই দুনিয়াতে ক্ষণস্থায়ী। তাহলে এই ক্ষণস্থায়ী জীবনটাকে যদি একটা সাস্টেনেবল ইনকামের পথ যদি আমরা তৈরি করতে পারি, তাহলে এর থেকে ভালো আর কি হতে পারে? আর এই সাস্টেনেবল ইনকামটা আপনারা দেখেছেন, জেনেছেন, শুনেছেন, বাংলাদেশে অনেক কোম্পানি কিন্তু এসেছে, কিন্তু আইসিইউ তে চলে গেছে। অনেক কোম্পানি আইসিইউ তে আছে, বাট ডিএক্সএন কিন্তু আইসিইউ তে যায় নাই। দেখেন, 1993 সালে স্টার্ট করে আজকে 2025 সালের ফেব্রুয়ারির 21 তারিখ পর্যন্ত আমরা কথা বলতে পারতেছি। এবং এই সময়ের ভিতরে সারা পৃথিবীতে যেভাবে আলোড়ন সৃষ্টি করে কাজ করে যাচ্ছে, সেটার নামই হচ্ছে আসলে ডিএক্সএন। আমি হয়তো আপনাদেরকে ভালো বোঝাতে পারতেছি না, বাট ভালোভাবে বোঝার জন্য আমাদের বিজ্ঞ অনেক লিডার আছে। ইউটিউবে সার্চ করেন, আপনি গুগলে সার্চ করেন, ফেসবুকে সার্চ করেন। আমার থেকে আমি আপনাদেরকে হয়তো আমার আপনাদের চাহিদা মতো কথা না বলতে পারি, বাট আপনার চাহিদার অনুযায়ী এই ধরনের অনেক টপিক আছে, অনেক শর্ট ভিডিও আছে, আপনি সেখান থেকে দেখে আপনার লাইফটাকে আপনি একটা সাস্টেনেবল ইনকামের পথে নিয়ে যেতে পারেন ভাই। তারপরে হচ্ছে দেখুন, আমাদের আপুরা যারা আছে তারা কিন্তু ফ্যামিলিটাকে কেয়ার করে। আমরা ছেলেরা যারা আছে আমরা বাইরে জব করি বা বাইরে থাকি, বাইরে সময় কাটাই বেশি, বাট আপুরা কিন্তু সবসময় বাসায় থাকে, তাদের ফ্যামিলিকে তারা কিন্তু আগলিয়ে রাখে। এই আফুরা কিন্তু এখান থেকে যারা সাকসেস হয়েছে, এই ধরনের অসংখ্য আপু কিন্তু আছে, আপনারা দেখলেন বিভিন্ন গ্রুপে আপনারা যারা অ্যাড আছেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, হ্যাঁ, তাদেরকে দেখবেন তারা কিন্তু তাদের ফ্যামিলিকে সময় দেওয়ার পাশাপাশি এই ডিএক্সএন এর সাথে কিন্তু তারা যুক্ত হয়ে আজকে নিজের ফ্যামিলিকে সাপোর্ট দিচ্ছে, যেটা স্যার বলেছেন। তাদের ফ্যামিলিকে তারা একটা কন্ট্রিবিউট করতেছে, তাদের ফ্যামিলির খরচের দিক থেকে, তাদের বাচ্চা কাচ্চার দিক থেকে। দ্যাট মিনস আমি যে কথাটা বলতে চাই, সার সংক্ষেপ হচ্ছে সুস্থ থাকার জন্যই কিন্তু ডিএকশন প্ল্যাটফর্ম। আপনি সুস্থ থাকেন, এই সুস্থ থাকাটা নিয়ে যদি আপনি ভাবেন, তাহলে আপনার ইনকাম আসবে। সুস্থ থাকতে হলে আমাকে আপনাকে যে কাজটা করতে হবে, ডিএকশন প্রোডাক্ট ইউজ করতে হবে। তো শর্ট টাইমের ভিতরে আসলে আর বেশি কিছু বলার নাই। আমার স্যার যে কথাগুলো বলেছে, স্যারের কথাগুলো যদি আমি যদি মেনে চলতে পারি, তাহলে ইনশাআল্লাহ স্যারের মতো আমরাও একদিন বুক খুলে হাসি মুখে কথা বলতে পারবো। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন স্যারের মতো হতে পারি। ইনশাআল্লাহ চেষ্টা করতেছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। মাহবুব ওয়ালাইকুম ভাই। সালাম ও রহমতুল্লাহি বারকাতু। যারা শুরু থেকে এই পর্যন্ত আমাদের সাথে ছিলেন সকলকে ধন্যবাদ। আর এখান থেকে যে মেসেজগুলো পেয়েছেন আপনি আপনার ডাউনলাইন যারা আছেন তাদেরকে দিবেন। আর বিশেষ করে আমাদের মাইনুদ্দিন স্যার, ওনার জার্নিটা আসলে অনেক কঠিন ছিল, যে জার্নিটা আমাদের সাথে শেয়ার করছেন, তা সেই দিক দিয়ে যদি আমাদের একটু ভাবা হয়, তাহলে আমরা হয়তো আমাদের লক্ষ্য দিকটা অবশ্যই পরিবর্তন করতে পারবো। তো প্রতি সপ্তাহে আমার শুক্রবারে আমার পার্সোনাল গ্রুপ মিটিং হয়। তো আপনারাও এরকম পার্সোনাল গ্রুপ মিটিং করবেন, আপনাদের টিমের জন্য করবেন। আশা করি ভালো কিছু যদি পেতে চান, ডিএক্সএন এর সাথে থাকুন। সুস্থ অবস্থায় যদি পৃথিবীতে বেঁচে থাকতে চান, ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করুন বেশি বেশি। আর আপনি যদি প্রোডাক্ট ব্যবহার না করেন, সেক্ষেত্রে আপনি এর বিউটিটা অবশ্যই বুঝতে পারবেন না, যে ডিএক্সএন এর প্রোডাক্ট কেন ব্যবহার করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। গুড মর্নিং, গুড মর্নিং ডিএক্সএন।